আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2027 সালের জনগণনার স্বগণনা সেলফ এনিউমারেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ নিজেদের বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে নির্ধারিত সরকারি পোর্টালে পরিবারের সদস্যদের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপলোড করতে পারবেন। এ বিষয়ে সাব্রুম নগর পঞ্চায়েতের সেন্সাস চার্জ অফিসার তথা সাব্রুম মহকুমার মহকুমা শাসক সুমন রক্ষিত জানান, স্বগণনা ব্যবস্থার মাধ্যমে জনগণনা আরও সহজ, দ্রুত ও নির্ভুল হবে। তিনি বলেন, সরকারি পোর্টালে প্রবেশ করে ধাপে ধাপে নির্দেশিকা অনুসরণ করলেই পরিবারের তথ্য নিরাপদে জমা দেওয়া সম্ভব। এতে জনগণনাকারীদের ওপর চাপ কমবে এবং তথ্য সংগ্রহের কাজ আরও স্বচ্ছ হবে। সাব্রুম নগর পঞ্চায়েতের সেন্সাস অ্যাডিশনাল চার্জ অফিসার মনোজিৎ দেববর্মা বলেন, যাদের স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা নিজেরাই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সহায়তাও প্রদান করা হবে। তিনি সকল নাগরিককে নির্ভুল তথ্য প্রদান করে জনগণনা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রশাসনের মতে, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার জনগণনা প্রক্রিয়াকে আরও আধুনিক, সময়োপযোগী ও কার্যকর করে তুলবে এবং দেশের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কর্মসূচির জন্য নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি সাব্রুম নগর পঞ্চায়েতের সেন্সাস চার্জ অফিসার। আজকে থেকে সেলফ ইনুমারেশন বা স্বগণনার প্রক্রিয়া শুরু হচ্ছে। 17 থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। এই সুবিধাটা সবাইকে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি যে নিজের গণনাটা নিজেই করতে পারবেন বাড়িতে বসে, এবং যখন ইনুমারেটর যাবে বাড়িতে তখন একটা যে নাম্বারটা জেনারেট হবে এটা দিয়ে দিলে ইনুমারেটররা ইজিলি অ্যাপ থেকে ডাউনলোড করে জিনিসটা তথ্যটা পেয়ে যাবে। এবং এতে কি হবে, আমাদের কাজ এই জনগণনার প্রক্রিয়াটা অনেক সহজ হবে এবং তথ্যগুলিও সঠিক গেল কিনা এটা যার বাড়ির জনগণনা হচ্ছে সে ভালো করে বুঝে নিতে পারবে। আর আরো একটা জিনিস হচ্ছে, যেটা প্রতিটা বাড়ির ক্ষেত্রে একটাই মোবাইল ইউজ করতে হবে। এই মোবাইল নাম্বার দিয়েই একটা বাড়ির গণনাটা করতে পারবে এবং বাড়ির যতজন সদস্য আছে তার পক্ষ থেকে একজন কাজটা করতে পারবে। এটা অনেকটা সহজ প্রক্রিয়া। কত থেকে কত তারিখ অবধি চলছে স্যার? 17 জুলাই, মানে আজকে থেকে শুরু হয়েছে, এটা 31 জুলাই পর্যন্ত চলবে। এবং সেই ক্ষেত্রে জনগণ যে নাম্বার পাবে সেই নাম্বারটা কিংবা আইডিটা ওটা কি পরবর্তী সময় যারা যাবেন ওদেরকে দেখাতে হবে? ওদেরকে দেখাতে হবে। ওদেরকে দেখালে ওরা তথ্যটা ইজিলি পেয়ে যাবে। এই ক্ষেত্রে কোনো ধরনের ভুল ত্রুটি যদি হয় জনগণের, সেক্ষেত্রে সেটা কি পুনরায় সঠিক করার ব্যবস্থা থাকবে? সেটারও সঠিক করার ব্যবস্থা আছে। এটা ইনুমারেটর যখন বাড়িতে যাবে ইনুমারেটরকে বললেই এটা ওরা জিনিসটাকে শুধরে দেবে। নমস্কার সবাইকে, আমি মনোজিৎ দেববর্মা, এডিশনাল চার্জ অফিসার, সাব্রুম নগর পঞ্চায়েত ফর দ্য সেন্সাস অপারেশন 2027। আমাদের সবার জন্য বলছি এটা কি 17 জুলাই যেটা আজকে থেকে 31 জুলাই অবধি আমাদের সেলফ এনুমারেশন অপারেশন শুরু হচ্ছে। সেলফ এনুমারেশন হলো কি, আপনারা আমাদের যে সেন্সাস 2027-এর একটা অ্যাপ পোর্টাল আছে, পোর্টাল হলো সেলফ এনুমারেশন পোর্টাল। ওইখানে গিয়ে আপনারা নিজের যে জনগণনা প্রক্রিয়াটা আপনি করতে পারবেন। আর এটা যখন আপনি শেষ করবেন এই সেলফ এনুমারেশন প্রক্রিয়াটা, আপনি গিয়ে এখানে SEID, দ্যাট ইজ সেলফ এনুমারেশন আইডি পাবেন। যখন আমাদের এনুমারেটর 1 আগস্ট টু 31 আগস্ট আসবে আপনাদের ঘরে, তো ওই আইডিটা প্রদান করলেই ওরা যে আপনার ডিটেল আছে সব কিছু ওরা অটোমেটিকলি ফিড হয়ে যাবে তারা HLO অ্যাপে। তো আমি এটাই আপনাকে বলবো কি আপনারা সেলফ এনুমারেশন আজকের থেকে শুরু করুন, 17 তারিখ থেকে 31 জুলাই। সাব্রুম নগর পঞ্চায়েতের সুধী নাগরিক বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত ভারতের জনগণনা 2027-এর কার্যক্রম শুরু হবে। এই উপলক্ষে সাব্রুম নগর পঞ্চায়েতের সমস্ত নাগরিক বৃন্দকে আমার তরফ থেকে, নগর পঞ্চায়েতের তরফ থেকে স্বনির্বন্ধ অনুরোধ কি আপনারা ইনুমারেটর এবং সুপারভাইজার যারা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ সম্পন্ন করবে তাদেরকে
সর্বতোভাবে সহযোগিতা করা এবং তাদের সমস্ত তথ্য প্রদান করা। ভয় পাবেন না, এই তথ্যগুলো অবশ্যই গোপনীয় থাকবে এবং ভারত সরকারের বিভিন্ন কাজে এই তথ্যগুলোকে লাগানো হবে। সকলের অবগতির জন্য আরো জানানো যাচ্ছে যে যারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমারেশন করতে ইচ্ছুক, তারা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টাল, যেটা আগামী 17 জুলাই 2026 থেকে 31 জুলাই 2026 পর্যন্ত খোলা থাকবে, সেখানে গিয়ে স্বগণনা সম্পন্ন করতে পারবে এবং নিজ নিজ তথ্য প্রদান করতে পারবে। এতএব সকল নাগরিককে জনগণনা 2027 কার্যক্রম সফল করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে সাব্রুম নগর পঞ্চায়েতের পক্ষ থেকে। আপনাদের সবার কাছে আমার আন্তরিক অনুরোধ, গণনাকারীদের সাথে ভালোভাবে সহযোগিতা করুন। তারা যখন আপনাদের বাড়িতে আসবেন তখন সঠিক এবং সম্পূর্ণ তথ্য দিন। আপনাদের মাত্র কয়েক মিনিটের সহযোগিতায় আগামী দিনে উন্নয়নের পরিকল্পনা আরো ভালোভাবে করতে সাহায্য করবে। তাই আসুন আমরা সবাই মিলে জনগণনা 2027কে সফল করি। জয় হিন্দ, নমস্কার। নমস্কার সাব্রুমবাসী, চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক অনলাইনে স্বগণনা বা সেলফ এনিউমারেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া। প্রথমে এসি পোর্টাল খুলুন, তারপর আপনার রাজ্য নির্বাচন করুন এবং ক্যাপচা পূরণ করুন। এরপর ওয়েলকাম স্ক্রিন আপনাকে পরবর্তী ধাপগুলোর নির্দেশনা দেবে। পরিবারের প্রধান, উদাহরণ হিসাবে এখানে সুশীলা দেবী, তার নাম এবং মোবাইল নম্বর প্রদান করছেন। এরপর আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন, তারপর ওটিপির মাধ্যমে যাচাইকরণ সম্পন্ন হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরাপদ এবং অত্যন্ত সহজ। এরপর জেলা এবং নিকটবর্তী ল্যান্ডমার্ক নির্বাচন করা প্রয়োজন। আপনি যে ল্যান্ডমার্কটি খুঁজেছেন সেটি নির্দেশ করে মানচিত্রে একটি মার্কার দেখা যাবে। এবার সেই মার্কারটি টেনে আপনার বাড়ির সঠিক অবস্থানে নিয়ে যান, তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন। এরপর এই ছিল প্রশ্নাবলীর পেজটি খুলবে। অধিকাংশ প্রশ্নই হবে অপশন ভিত্তিক। কোনো বিষয়ে সন্দেহ থাকলে এফএকিউ এবং টুলটিপের মাধ্যমে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যাখ্যা পাওয়া যাবে। নাম লেখার জন্য ফোনেটিক এবং ভার্চুয়াল কিবোর্ডের সুবিধাও থাকবে। কোনো প্রশ্নের উত্তর বা তথ্য অসম্পূর্ণ থাকলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনাকে জানিয়ে দেবে। সব তথ্য পূরণ করার পর সেগুলো ভালোভাবে যাচাই করে নিন। প্রয়োজন হলে সংশোধন করতে পারবেন। এরপর ড্রাফট সেভ করুন অথবা চূড়ান্তভাবে সাবমিট করুন। তথ্য সাবমিট করার পর এইচ অক্ষর দিয়ে শুরু হওয়া 11 সংখ্যার একটি এসি আইডি স্ক্রিনে দেখা যাবে। এই এসি আইডিটি আপনি এসএমএস এর মাধ্যমেও পাবেন। গণনাকারী যখন আপনার বাড়িতে আসবেন তখন তার সঙ্গে এই এসি আইডিটি শেয়ার করুন। প্রচারে কার্যনির্বাহী আধিকারিক, সাব্রুম নগর পঞ্চায়েত এবং জনগণনা পরিচালনালয়, ভারত সরকার।